21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে মোটামুটি একটা 50 কোটির উপরে ট্রান্সফার হলো। তখন পর্যন্ত সিগনেটরি নির্ধারিত না, কিন্তু আচ্ছা দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট, তখন কিন্তু ক্রিকেট বোর্ড অফ ডিরেক্টরস আছে, যেহেতু উনি প্রেসিডেন্ট, তার মানে একটা বোর্ড অফ ডিরেক্টরসের প্রেসিডেন্ট উনি। বোর্ড মিটিংও হয়েছে, বোর্ড মিটিংয়ে এই ব্যাপারটা, এই রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত গত মাস পর্যন্ত কোথাও আলোচনা করা হলো না। পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল করা হলো 250 কোটি টাকা উত্তোলন, 238 কোটি টাকা ট্রান্সফার করা, অধিক নিরাপদ ব্যাংকের দিক অথবা ঝুঁকিপূর্ণ ব্যাংকের দিক। এই প্রসেসটাকে, আপনি তো আমাদের গর্ব, দুর্নীতি দমন কমিশনে আপনি একটা বড় জায়গায় রয়েছেন, আচ্ছা এই প্রসেসটাকে কি নিয়মসিদ্ধ ভাই আপনি মনে করেন কিনা, নাম্বার 1। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের ব্যাপারটা বলি। আর্থিক যে লেনদেনটা, সেটা একটা কর্তৃপক্ষ থাকবে, তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে, কীভাবে সংগঠিত হয়, সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়, সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায়, সেফ জোন যেটাকে বলি, যে ব্যাংকিং, যেই আমাদের যে ব্যাংক তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে, সেটা হয়েছে কি না আদতে, তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, আমার সেটা পর্যালোচনা করতে হবে। আরেকটা ব্যাপার ভাইয়া, যে সেই অভিযোগটা নিয়ে কাজ করছি না, যেটা পূর্বের টিম করেছে। পূর্বের টিমের কাজ তাদের ফলো আপে ছিল বা আছে, তারা সেটা নিয়ে কাজ করবে। এখন আমি সেই বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আজকের আর্থিকের বিষয়টা হচ্ছে, আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। যতটুকু জানতে পেরেছি, তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে, তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ, সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো। সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করি। আচ্ছা, তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে, তাদের আর্থিক হিসাব পরিচালনার জন্য যারা অথরাইজড, তারা এই হিসাব পরিচালনা করতে পারে। এখন এই সময়টাতে যে কাজটা করা হয়েছে, তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি। এখন এইটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে। রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো। যে রিপোর্টটা হয়েছে এবং রিপোর্টটা আমরা দেখেছি, অগাস্ট মাসের 21 তারিখে ফারুক আহমেদ দায়িত্ব নিলেন। সিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা, আবেগের জায়গা। সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা। এটা আরও ভালো কাজ করুক, আমরা সেটাই চাইবো। পূর্বের যে অনিয়মগুলো হয়েছে, আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক। আমরা চাই এই বিসিবিটা আরও স্বচ্ছ সংগঠন হোক, আরও স্ট্রাকচার্ড হোক, আরও অর্গানাইজড হোক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক, যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই, আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পাই এবং আমাদের যারা এই দেশের মানুষ, তারাও যেন একটু স্বস্তি পায়। তাদের যেই আবেগের জায়গা, সেখানে যেন সব কিছু তাদের মনের মতোই হচ্ছে, এমনটাই তারা ভাবে। আপনি ক্লাবগুলোর কথা বলছিলেন যে যাতে ঠিকভাবে চলে। 5ই আগস্টের পরে অনেক ক্লাবের মালিকই হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে এবং এই ক্লাবগুলোর যে মালিকানা পরিবর্তন হচ্ছে, সেটা আসলে এমনও শোনা যাচ্ছে দেশের বাইরে থেকে টাকা আসছে বা কতটুকু বৈধ উপায় আসছে, সেটাও একটা বিষয়। সেগুলো নিয়ে আপনারা কোনো কিছু জেনেছেন? এই ক্লাবের ব্যাপারটা আমরা 14টি ক্লাবের ব্যাপারে দেখলাম যে এই ক্লাবগুলোর আসলে এদেরকে কোন প্রক্রিয়াতে অনুমোদন দেওয়া হলো বা অনুমোদন দেওয়া হলো, সেটা আমরা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র চেয়েছি। আমরা আপনাদের সাথে কথা শেষ করে আবার যাব, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করবো। আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের দেখতে হবে। এটা আমরা দেখতে চাই। এটা আপনার পরে আপডেট দিবেন। যে অর্থটা ডিপোজিট থাকবে সেটা 50-50 থাকবে, বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে জনতা ব্যাংকের টাকা সরিয়ে হচ্ছে মধুমতি ব্যাংকে, তাপসের ব্যাংকে রেখেছে। আচ্ছা, তো সরকারি ব্যাংকে আপনি 50% রাখছেন না, নিরাপদ করার জন্য আপনি হচ্ছে এমন একটা ব্যাংকে রাখছেন যেই ব্যাংকের মালিকরা হচ্ছে ওই সময়টা পালিয়ে গেছে। এই যে প্রসেসটা, এই যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই আপনারা তদন্ত করে দেখবেন, এটা আমরা আশা করতে পারি। না, অবশ্যই আমরা সেটা দেখব। পুরোটা সিসিডিএমে তো অনেকজন ছিলেন কমিটিতে, এরপর শুনে দৃষ্ট ব্যক্তিত্ব না আমার। ঠিক আছে, রাজু আহমেদ সহকারী পরিচালক। আমরা এখন
এখন আসছেন, আমরা আরও কিছু রেকর্ডপত্রের জন্য চাহিদা দিয়েছি। আমরা এখন যাব, আবার কিছু রেকর্ডপত্র সংগ্রহ করব, প্রেসিডেন্টের সাথে কথা বলব। বিভিন্নভাবে আমাদের কমিশনে অভিযোগ আসে, অথবা আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি। আমাদের কাছে মনে হয় যে এগুলোতে অনিয়ম থাকতে পারে, আমরা সেটা ড্রাইভ করি, আমরা সেটা বের করার চেষ্টা করি। এখন